আসরে শুরু হলো মাগরিব। ও মুসলমান শোনে না, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের কোনো ভয় নাই। আল্লাহ কয় ছোটদের জন্য, গোলামদের জন্য প্রস্তুতি করে রাখছি, 1টা নয় 2টি নয় 8টা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ কয় ইমানদার মুমিনের জন্য 1টা নয় 2টি নয় আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? একটু আর একটু জোরে চিল্লায় বলেন কয়টা জান্নাত? কাদের জন্য রাখছি? ইমানদারদের জন্য। ও মুসলমান, ইমানদার হও, মুমিন হও। যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাতের ঘিরাম যদি পাইতে চাও, সালাত আদায় করো, আমার আল্লাহর বিধান মেনে চলো, রাসূলের সুন্নাত তরিকায় চলো। যদি তুমি জান্নাতে যেতে চাও, ওই তোমার জন্য তোমার আল্লাহ প্রস্তুতি রাখছে 1টা নয় 2টি নয় 8টা জান্নাত। একমাত্র ইমানদারদের হবে ঠিকানা। আল্লাহ তুমি জান্নাতে যাও তৌফিক দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল বা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আবাস তাবারকের ব্যবস্থা আছে, ভয় নাই, ইনশাআল্লাহ তাবারক হবে। আমার মতো এমন অবস্থা হইলে তো কথাই কইতেন না। মাথা কথা বলতেছি, মাথার ভিতরে মনে হচ্ছে দুনিয়া আমি ঘুরতেছি, তবু তো জান্নাতীদের পেয়ে কথা বলে যাচ্ছে। আওয়াজটা জোরে হবে। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। এর ঘর কল্লা বাড়ি করলাম সবই যাইবা সেরে, জমি করলাম গাড়ি করলাম সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এর কত বাদশাহ কত নমরুদ ফিরাউন কারণ দুনিয়ার মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল গো। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা বানাইল। কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে হলো 2 জন। একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে বিশাল সম্রাট বানাইয়া দিলেন। এই পৃথিবী ঘোরার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করে দিল। এখন সুন্দর ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা অতি সুন্দর, মনোরম পরিবেশ। মিঠামনের জমিনে আসলে আপনাদের এই জমিনের মধ্যে আসতে গেলে যখন আপনার পানিগুলো থাকে তখনও মজা লাগে, যদিও কষ্ট হয়। পানি শুকিয়ে গেলেও চারিদিকে ধান ফসলের, এটি দেখা যায় এই বাংলাদেশ যে কৃষি দেশ সেটা অনুভব করা যায় এই মিঠামনের জমিনে আসলে। অত্যন্ত ভালো লাগে, আমার ভালো লাগে, আপনাদের কি জানি না। ভাতে মাছে বাঙালি, এটা মিঠামঞ্জের জমিনে আসলে
অষ্টগ্রামের জমিনে আসলে, কিশোরগঞ্জের জমিনে আসলে কিছুটা অনুভব করা যায়। যেটা বলুন মারহাবা। আপনারা, আমরা তো টাউনে থাকি, বুঝি না আপনাদের কষ্টটা। আপনারাই কত কষ্ট করে, আমার কৃষক ভাইরা এত কষ্ট করে ফসল ফলায়। আমরা অনেকেই টাকার গরম দেখায়, পয়সার গরম দেখায়, সম্পদের গরম দেখায়, কিন্তু কৃষকের কষ্টটা আমরা অনুভব অনেকে করতে পারি না। কত কষ্ট করে, সেই কষ্টের টাকা দিয়ে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আপনারা সাজাইছেন। আল্লাহ যেন এইখান থেকে আমাদের সকলকে মাসুমের মাসুম বানাই যাওয়ার তৌফিক দান করে সকল বলুন আমিন। মাইক আস্তে আস্তে কি হলো, সেই সময় টোনটা ভালো ছিল, হঠাৎ টোন দুর্বল হয়ে গেছে। যেটা বলতেছিলাম, জান্নাতুল ফিরে কোরআন হাদিসের আলোচনা হয়, রাসূলের উপরে দাঁড়িয়ে সালাম ও কিয়াম করা হয়। 1 বছরের জন্য সমস্ত গজব আল্লাহ উঠায় দেয়। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। আজকে কে বা কার জন্য কান্দে? আজকে এই কাকুয়াবাসী মুর্দাগানের রুহের মাগফিরাত, মুর্দাগানের রুহের মাগফিরাত কামনাতে আজকে এলাকাবাসী দোয়ার আয়োজন করেছে। আল্লাহ যেন আজকের মাহফিল থেকে আমাদেরকে সকলকে মাসুমের মাসুম বানাইয়া এখান থেকে যাওয়ার তৌফিক দান করে সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ তাআলা আপনাকে সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে কোনো ব্যক্তি যখন বাড়ি থেকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো, গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে খাস তওবা করে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জীবনের দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, জীবনে কত গুনাহ করলাম, গুনাহ মাফের একটা উপায় পেয়ে গেলাম। একটা গুনাহ মাফের একটা উপায় পেয়ে গেলাম। এ মুসলমান, আপনাদেরকে অনুরোধ করি, যেহেতু এমন একটা জায়গা জীবনে বসেছেন আর জীবনে বসতে পারবেন কি পারবেন না? দুনিয়ার বাংলাদেশের মাটি, মদিনার মাটি,
মদিনার মাটিতে সুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের মাটির মধ্যে সুমা দিলে মুসলমান শুনে নাও গায়ে লাগলে গায়ে চুলকানি রোগ হয়। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি গায়ে লাগলে গায়ের মধ্যে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে সুমা দিলে সোনার গন্ধ পায়, প্রস্রাবের গন্ধ পায়। ওই মাটি বাংলাদেশের মাটি, মদিনার পাথর ও পাথর, বাংলাদেশের পাথর ও পাথর। পাথরে পাথরে ব্যস্তম আছে, মাটিতে মাটিতে ব্যস্তম আছে। গতকাল পৌঁছিল মোজাম্মেল হক সাহেব মাস্টার সাহেবের বাড়ি। আজকে কিন্তু এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। যে বাগানের দাম হলো কোরআনের জন্য, ব্যক্তির জন্য জায়গার দাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল জায়গার দাম বেড়ে গেল আজকের এই মাহফিলে। আগামীকাল যদি কেউ বলে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, কেউ মানবে না, কেউ মানবে না, কেউ মানবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ঠিকই সবাই মানবে। আজকে মুসলমান এই মোদ্দাগানের মাহফিল খানা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর এই বেহেশতে যাবে কারা? একমাত্র ঈমানদারেরা। জাহান্নামীরা জান্নাতের বাগানে বসতে পারবে না। ওরা রাস্তার আশেপাশে ঘুরবে, বাজার ঘাটে ঘুরবে, বাইরে আড্ডা মারবে। ওদের চিন্তা ধারণা থাকবে রে মুসলমান এইটা জান্নাতের বাগান। ওদের মনের ভিতরে এটা মন বলবে না। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে। এই পৃথিবীতে মুসলমান যাওয়ার কোন সিরিয়াল নাই। দুইটা টাইমে মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় দিনে, না হয় রাত্রে। ও মুসলমান, দিন শুরু করেছিলে, মৃত্যুবরণ করো নাই। দিন শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 10টা পার করে ফেলেছ, এখনো পর্যন্ত তুমি জিন্দা আছো। রাতের শেষ অংশ পর্যন্ত বাঁচবা কি বাঁচবা না কেউ বলতে পারি না। নিঃশ্বাসের বিশ্বাস নাই। পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। বলেন ঠিক কিনা? জানেন একটু পরে মৃত্যু হবে, কেউ বলতে পারি? কথা বলেন। কারণ পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। যেহেতু মানুষের আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে কি কখন চলে যাবেন কেউ বলতে পারে না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেবের কান্ডা লাগা শোনো গো। মানুষের চিন্তা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, সন্দেহ নাই। আজ হোক আর কাল হোক, এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পর
এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে। এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল। মনে হয় আপনারা মারা গেলে কবরে দেয় না, তাই না? মরণ হবে আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা যিনি হয়ে যায়, জোরে বলুন মারহাবা। এরে দাদাই গেছে ও বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার ঘর করলা বাড়ি করলা সবই যাইব সেরে, বাড়ি করলা ঘর করলা সবই যাইব সেরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে। এই দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না গো, কত রাজা কত বাদশা ফিরাউন নমরুদ কারণ দুনিয়ার মধ্যে আসলো, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আসলো, কেউ নাই আমিও একদিন চলে যাবো রে মুসলমান। মানুষের তিনটা বিপদ বলতেছিলাম, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বান্দারে শুইনা লও, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। ওই দিনের শুরু হলো ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও মুসলমানদের কান্ডা লাগায় শোনো, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই লাশটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। এখন আল্লাহর গোলাম বইলা দাবি যদি করতে হয়, নামাজের দরকার আছে কি না, শরীয়তের বিধান মানার দরকার আছে কি না? কোথায় রে মুসলমান গভীর মন নামাজ দিয়া, এই নামাজটা তুমি সুন্নাত আদায় করলা, হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন ফরজ আদায় করলা, হয়ে গেলে আল্লাহর গোলাম। তুমি যখন মৃত্যুবরণ করবা, তুমি আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। যদি ভয় না পাইতে হয়, তাহলে অবশ্যই আল্লাহর গোলামি রাসূলের প্রেম করতে হবে। যদি কবরে বাঁচতে চাও, মিজানে বাঁচতে চাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। তোমার ফাঁকা দিনের বেলা মৃত্যু হয় না। এ মুসলমান, তোমার রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। রাতের শুরু হলো মাগরিব,
রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের কোনো ভয় নাই। আল্লাহ কয়শো তোদের জন্য গোলামদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ কয় ইমানদার মুমিনের জন্য একটা নয়, 2টি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? একটু আর একটু জোরে চিল্লায় বলেন কয়টা জান্নাত? কাদের জন্য রাখছি? ইমানদারদের জন্য। ও মুসলমান, ইমানদার হও, মুমিন হও। যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাতের ঘিরাম যদি পাইতে চাও, সালাত আদায় করো, আমার আল্লাহর বিধান মেনে চলো, রাসূলের সুন্নাত তরিকায় চলো। যদি তুমি জান্নাতে যেতে চাও, ওই তোমার জন্য তোমার আল্লাহ প্রস্তুতি রাখছে, একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত। একমাত্র ইমানদারদের হবে ঠিকানা। আল্লাহ তুমি জান্নাতে যাও তৌফিক দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল বা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আবাস তাবারকের ব্যবস্থা আছে, ভয় নাই, ইনশাআল্লাহ তাবারক হবে। আমার মতো এমন অবস্থা হইলে তো কথাই কইতেন না। আর মাথা কথা বলতেছি, মাথার ভিতরে মনে হচ্ছে দুনিয়া আমি ঘুরতেছি, তবু তো জান্নাতীদের পেয়ে কথা বলে যাচ্ছে। আওয়াজটা জোরে হবে। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। এর ঘর কল্লা বাড়ি করলাম সবই যাইবা সেরে, জমি করলাম গাড়ি করলাম সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এর কত বাদশাহ, কত নমরুদ, ফিরাউন, কারণ দুনিয়ার মধ্যে 4জন প্রতাপশালী বাদশা ছিল গো। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে 4জন প্রতাপশালী বাদশা বানাইল। কাফেরদের মধ্যে 2জন, মুসলমানদের মধ্যে হলো 2জন। একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে বিশাল সম্রাট বানাইয়া দিলেন। এই পৃথিবী ঘোরার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করে দিল। ও মুসলমানদের কান্ডা লাগায় আসো। আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের মতো ক্ষমতা তার নয়, এমপি সাহেবের মতো নয়, মন্ত্রী সাহেবের নয়, রাষ্ট্রপতি হামিদ খানের মতো নয়। অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন আমার আল্লাহ। নাম হলো নবী সুলাইমান। এই পৃথিবীটা দেখার জন্য একটা বিশাল কুরসি তারে দান করলো। এই কুরসির মধ্যে ঘুইরা ঘুইরা অল পৃথিবী ঘুইরা ঘুইরা দেখতো। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, তেল লাগতো না,
হাওয়া লাগতো না, ড্রাইভার লাগতো না, হেল্পার লাগতো না, খালি বলতো যা, সঙ্গে সঙ্গে পৃথিবীটা ঘুরে ঘুরে দেখার ক্ষমতা আমার আল্লাহ তারে দান করেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সেই নবী সুলাইমানকে আল্লাহ নিয়ে গেছে এই দুনিয়ার মধ্যে বেঁচে না, তার মৃত্যুর পেয়ালা পান করা লাগছে গো। আর একজন মুসলমানদের মধ্যে একজন, তার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার ওই অর্ধ পৃথিবীর রাজত্ব তারে দান করেছিল। এই লোকটারে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? কথা বলেন কত বছর? 1600 বছর হায়াত তারে দুনিয়ার মধ্যে দান করেছিল। এ মুসলমান, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। তার একটা ঘোড়ার পায়ের ছাপ একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা 12,000 মাইল হইব না? হইব নি? কথাগুলো খেয়াল করবেন। আমি আলোচনা এখনো যাই নাই, 3টা আলোচনা নিয়েছি। একটা হলো মৃত্যু, আর একটা কবর, আর একটা হলো কিয়ামতের ময়দান। জিতু মুর্দাগণের স্মরণের আলোচনা। একটু যাবো আস্তে আস্তে আলোচনার মধ্যে চলে যায়। এক কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা। কত হাত? আমার মতো। এই প্যান্ডেলটা কত বড় হইল? কথা কয় না। 50 হাত। উনি ছিল কত হাত? 48 হাত। এমন একটা মানুষ বাংলাদেশে আসছে। কদিন আগে দেখলাম মিডিয়াতে একটা বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ দেখাইছে। কয় ফুট? 7 ফুট না 8 ফুট। তো এইটারে দেখাই আমরা চিন্তা করি আল্লাহ কত বড় তাল গাছ, আর আল্লাহ তারে 48 হাত লম্বা শুধু বডিটা ছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। 48 হাত লম্বা বডি খানা ছিল। বিশাল সম্রাটের মালিক ছিল। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, ও দাদু ভাইরা শোনো, মক্কা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতিসৌধ। যদি কেউ যান, মদিনায় যান, একটু শহরটার মধ্যে ঘুরে আসবেন। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওনার পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে। এই সাইনবোর্ডে লেখা আছে, দুনিয়ার মানুষ শোনো, আমি যে ভুলটা করেছি এই ভুল তোমরা করো না। আমার সীমিত হায়াতের মধ্যে আমার মাওলার গোলামি করতে পারি নাই। ওরে 1600 বছর বাঁচে বলে সীমিত হায়াত।